পটাশপুরে নির্যাতিতার বাড়িতে বাম প্রতিনিধি দল কথা বলেন নির্যাতিতার আত্মীয়দের সঙ্গে। এই প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম নেতা সৈকত গীর, সুব্রত পান্ডা সহ প্রায় 20 জনের প্রতিনিধি দল পটাশপুরের নির্যাতিতার বাড়িতে যান এবং কথা বলেন নির্যাতিতার পরিবারের সাথে। আজকে যত দিন গড়াচ্ছে দেখা যাচ্ছে আরজিকর ঘটনার পর থেকে একই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে চলেছে। আজকে পটাশপুরে নির্যাতিতার বাড়িতে এলেন। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন। আসলে আমরা উৎসবে ব্যস্ত হয়ে গেলে যারা খুন ধর্ষণের সঙ্গে যুক্ত হয় সমাজ বিরোধীরা, তারা মনে করে সরকারটা আমাদের, তারা সেই সময়ে ফিরতে চায়। স্বাভাবিকভাবে এখন আমরা উৎসবের মধ্যে ফেরার ডাক মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন জয়নগর পটাশপুরে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভাই ভাইপো তাদেরকে বার্তা পাঠিয়েছেন যে যত খুশি খুন করো, ধর্ষণ করো, পুলিশ তোমাদের বাঁচাবে, নির্যাতিতাদের আড়াল করবে, নির্যাতিতাদের জাস্টিসের প্রতি অন্যায় করবে। এই পরিবারের ক্ষেত্রেও যা হয়েছে এ তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আরজিকর, জয়নগর, পটাশপুর প্রত্যেকটা ঘটনায় যারা অভিযুক্ত তারা এলাকায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক দল করবার অপরাধে আমাদের কর্মীদের ওপর দীর্ঘদিন এই গ্রামে অত্যাচার হয়েছে। সেই মূল অভিযুক্ত আজকে এই ঘটনায় অভিযুক্ত। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে সমাজ বিরোধীরা যারা ভোট করায় তারাই খুন ধর্ষণ করছে, তারাই আরজিকরে বসে জালওষুধের ব্যবসা করতো, তারাই জয়নগরে 9-10 বছরের বাচ্চা মেয়েটার উপর অত্যাচার করেছে, পটাশপুরেও একই ঘটনা। আমি বলছি এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাটি মানুষের সরকার নয়, খুনি ধর্ষকদের সমাজ বিরোধীদের সরকারে পরিণত করেছেন। আজকে এলেন, পরিবারের সঙ্গে কথা বললেন, কি বললেন? দেখুন, তারা তো ভীত সন্ত্রস্ত, একটা আতঙ্কের পরিবেশ গোটা রাজ্য জুড়ে যেমন সব জায়গায় রয়েছে, পটাশপুরেও তার বাইরে নয়। এখানেও ব্যতিক্রমী পরিবেশ নেই। এলাকায় পাড়া প্রতিবেশীদের যারা প্রতিবাদী চরিত্র তাদেরকে প্রতিনিয়ত তৃণমূলের হুমকির সম্মুখীন হতে হচ্ছে, পরিবারের সদস্যদের উপর পুলিশের চাপ, এবং সর্বোপরি আরজি করেও যেমন আমরা দেখেছিলাম পোস্টমর্টম রিপোর্টকে ভুলিয়ে দেওয়া, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এক্ষেত্রেও পুলিশ প্রথম থেকেই পোস্টমর্টম রিপোর্টকে ধামাচাপা দিতে চাইছে। জয়নগরের ক্ষেত্রেও তাই। আপনারা জানেন গতকাল মাননীয় হাইকোর্টের বিচারপতির রায়ে জয়নগরে আবার পুনরায় দ্বিতীয়বার পোস্টমর্টমের রায় দিয়েছেন মাননীয় বিচারপতি। নির্যাতিতার পরিবার আইনি লড়াই লড়বেন, আমরা এই আইনি লড়াইয়ে তাদের পরিবারের সঙ্গে থাকব। গোটা রাজ্য জুড়ে আরজিকর, জয়নগর, পটাশপুর এই বিষয়ে আমাদের যা বক্তব্য, আমাদের যে প্রতিবাদী আন্দোলন, সেই আন্দোলনে এই উৎসবের মরশুমে মানুষকে মনে করিয়ে দেওয়া যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে ফিতে কাটছেন, আর এই রাজ্যে তার পুলিশ, তার প্রশাসন এই রাজ্য জুড়ে একের পর এক ধর্ষকদের, খুনিদের পালাতে সাহায্য করছে। থ্রেট কালচার, এটাই তো থ্রেট কালচার। দেখুন, হাসপাতালের যে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছিল, এই থ্রেট কালচারের একটা ঘটনা জয়নগর, একটা ঘটনা আরজিকর, একটা ঘটনা পটাশপুর। গোটা রাজ্য জুড়ে অসংখ্য এই থ্রেট কালচারের ঘটনা আছে, যেখানে আপনি দেখবেন প্রতিনিয়ত পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এই রাজ্যে তৃণমূলের পার্টি অফিস বন্ধ থাকলে তৃণমূলের ক্ষতি হবে না, তৃণমূলের পুলিশের থানাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূল দলটাই উঠে যাবে। স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন দিয়ে দল চালাচ্ছে সরকারি শাসক দল, তারা যদি পুলিশকে ব্যবহার করে এরকম ভাবে প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী আন্দোলন, নির্যাতিতার পরিবার তাদের উপর অত্যাচার নামিয়ে আনে, তাহলে বাংলার মানুষ কিন্তু উপযুক্ত জবাব ফিরিয়ে দেবে। তো যত দিন গড়াচ্ছে যে এই এখানে গেলেন, আর একটা বড় অভিযোগ উঠে আসছে যে সংবাদ মাধ্যম বা অন্য কেউ কোথাও মুখ খোলার একটা, যাতে মুখ খুলতে না পারে তার জন্য গোপনীয় ভাবে একটা ধমক আসছে। সংবাদ মাধ্যমকে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা নাকি সব এআই প্রযুক্তি ব্যবহার করে সংবাদ পরিবেশন করেন। সাংবাদিকদের তো টার্গেট করেছেন, আপনাদের উপরও তো আক্রমণ হয়। ভোটের সময় আপনারা খবর করতে গেলে ছাপ্পার খবর করা যাবে না, ছাপ্পার খবর করলে সাংবাদিককে রাস্তায় ফেলে পেটানো হবে। আপনারা যখন কোনো একটা ঘটনা স্টোরি করতে যাবেন আপনার বাড়িতে হুমকি চলে যাবে। আজকে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্রের যতগুলো স্তম্ভ আছে সব স্তম্ভ আক্রান্ত। সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ হয়, বিরোধী রাজনৈতিক গণতন্ত্রের পরিসরের উপর আক্রমণ হয়, অধ্যাপক, বুদ্ধিজীবী, সাহিত্যিকদের উপরে। আপনি যদি দেখেন বিচারপতিরা যারা রায় দেন তাদের বিচারপতিদের বাড়ির সামনে গিয়ে পোস্টারিং হয়, তাদের বাড়িতে হুমকি দেওয়া হয়। নাম করা সব উকিল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছেন বা সরকারের পছন্দ মতন রায় দিতে পারেননি, তাদের বাড়িতে হুমকি দিয়েছে এই তৃণমূল। স্বাভাবিকভাবে এই রাজ্যে সরকার চলছে না, এই রাজ্যে একটা গুন্ডাতন্ত্র, জঙ্গলরাজ, ধর্ষকরাজ, সমাজ বিরোধীদের সরকার চলছে। এটা নিয়ে আপনারা কি পরিকল্পনা রয়েছে? আজ বিকেলে পটাশপুর থানা আমরা ঘেরাওর ডাক দিয়েছি, 1 নম্বর 2 নম্বর ব্লক মিলিয়ে, এবং তার ছাড়াও এই আশেপাশে যতগুলো থানা রয়েছে সব থানাতে বামফ্রন্টের ডাকে এবং নাগরিক সমাজকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আজকে থানায় বিক্ষোভ দেখাবো। গোটা জেলা জুড়ে, গোটা রাজ্যব্যাপী আরজিকর, জয়নগরের যে প্রতিবাদ লাগাতার কর্মসূচি তার সঙ্গে পটাশপুরকে যুক্ত করা, এবং তার মধ্য দিয়েই এই উৎসবের মরশুমে প্রতিবাদের আওয়াজকে আরো জোরালো করব, যাতে সরকার যারা এই ঢাক ঢোল, নিজেদের গান বাজনা, মেলা খেলা উৎসবের মধ্যে দাঁড়িয়ে এই রাজ্যে বেকারত্বের যন্ত্রণা, নারী নির্যাতনের ঘটনার কান্নার আওয়াজ, এগুলোকে ধামাচাপা দেওয়ার কথা ভাবছে,
আমরা বলছি এত সহজে বাংলার মানুষ এগুলো ভুলবে না। আমরা উৎসবের মধ্যে থেকেই প্রতিবাদের উৎসব পালন করি। নারী সুরক্ষার উপর জোর দিয়ে এবার দুর্গাপুজো